স্পেশাল দুটোই কিন্তু হাইলাইট, সেটা হচ্ছে পাঁঠার মাংস, যেটা কচি কচি পাঁঠার মাংস, সুস্বাদু লেভেলের খাওয়া দাওয়া সার্ভ করতে প্রত্যেকের প্লেটে। আবার সাদা ধবধবে দুর্দান্ত রিয়াজি কাতলা, পিওর ভেটকি মাছ, একদম সাদা ধবধবে ভেটকি মাছ। আজ চলে এসেছি উত্তরবঙ্গের ধূপগুড়িতে, ধূপগুড়ির এক বিরাট বড় জাঁকজমকপূর্ণ বিয়ে বাড়ির অংশ হতে, আর সেটা চলে এসেছি দা বণিক প্যালেস। আর বণিক প্যালেসের ওনার কর্ণধার সঙ্গে আমার সামনে আছে রাজীব বণিক, আর ওরই কিন্তু ছোট বোন সঙ্গীতার আজকে বিয়ে হতে চলেছে, তাই তো? আর এক রাজীবের সঙ্গে। তো আজকের দিনটা কিন্তু সত্যি একটা আমাদের কাছে মানে একটা বিরাট বড় আনন্দের দিন, আর বোনের বিয়ে বলে কথা, দিনটা আশা করি জবরদস্ত হতে যাচ্ছে। একদম সবার আশীর্বাদ ভালোবাসা কাম্য অবশ্যই দরকার। আর বিয়ে বাড়িটি কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে, সাজানোর দায়িত্ব নিয়ে নিয়েছে লাইভ ইভেন্ট এবং অসাধারণ একটা রূপ দিয়ে দিয়েছে। সত্যি বলো কেমন লাগছে তোমার লাইভ ইভেন্টের কাজ? ও আমার ভাই হয় হ্যাঁ, সেই হিসাবে কিন্তু সুন্দর কাজ করেছে। যত সুন্দর করতে হয় তুই কর। আর তোমার কাজটা কেমন লাগছে বলো? সুন্দর হয়েছে না বলো? A to Z কাজ কিন্তু সুন্দর। ওকে, ভালো লাগলো দেখে। আর এই দুর্দান্ত বিয়ে বাড়িটা টোটাল খাবারের দায়িত্ব নিয়ে নিয়েছে উপহার ক্যাটারার, যাদের আমন্ত্রণে আমাদের এখানে স্পেশালি আসা। আর এখানে টোটাল ডেকোরেশনের দায়িত্ব বললাম লাইভ ইভেন্ট, তারা দুর্দান্তভাবে সাজিয়েছে। প্রচুর এপাশে দেখুন এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, দুটো প্যাসেজকে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখার মতো। যা বরের বসার জায়গা থেকে শুরু করে ছাদনা তলাটাও সেরকম বানিয়েছে, মানে প্রত্যেকটা কাজ অসাধারণ। ফুলের কাজ, লাইটের কাজ, আর বাজনা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কিন্তু অসাধারণ। স্পেশালি যদি পিছনের দিকে যাওয়া যায়, পিছনের দিকে গিয়ে যেখানে নিয়েছে বরমালার জন্য যে স্টেজটা বানিয়েছে সেটা বেশ সুন্দর। চেয়ার, সোফার প্রচুর সম্ভার, প্লাস খাবারের জায়গাগুলোকে আলাদাভাবে রূপ দিয়ে দিয়েছে। লাইভ ইভেন্টের কাজগুলো দেখে মনে হচ্ছে যে একটা রূপকথার একটা জায়গা তৈরি করে দিয়েছে। এবার দেখা যাক উপহার ক্যাটারা কি মেন স্টার্টার আইটেমগুলো করেছে, চলুন যাওয়া যাক। তো সকাল সকাল চলে এসেছি ধূপগুড়িতে একদম বণিক ব্যাংকোয়েটে। আর সেখানে এসে যে উপহার ক্যাটারিং আন্ডারে যে আজ যে মেইন যে অনুষ্ঠান, সেখানে প্রায় কপিস ইলিশ মাছ আছে বলছিল একটু আগে, 200 পিস ইলিশ। আর এইখানে এক পিস ইলিশের ওজন কতখানি করে হবে? বিরাট বিগ সাইজের, 1.5 কেজি সাইজের ইলিশ। সাইজ দেখুন যেরকম চড়া, এক বিঘত সাইজ। এটাও দেখুন কতটা কাতটা, দেখুন কতটা চড়া। এত বড় বড় ইলিশ দিয়ে আজকে বিরাট বড় প্রোগ্রাম হচ্ছে। আর 1,500 মানুষ, 1,500 গেস্ট, তাদের জন্য প্রচুর ইলিশের আয়োজন। কাতলা মাছও প্রচুর আয়োজন হয়েছে, কালকে কাতলা মাছ কাটা অলরেডি হয়ে গেছে। ইলিশ মাছ দাদা কেটে চলেছে। দাদা এক পিসের ওজন কতখানি করে হচ্ছে, মানে ওয়েট? 1.5 থেকে 15-200 বেশ বড় বড় তাহলে সাইজ করছো তাহলে, তাই না? আবার কয়েকটা দেখতে পাচ্ছি তেল আছে, কয়েকটা পেটে দেখতে পাচ্ছি ডিমও আছে, তাই না? আর এগুলো কোথাকার ইলিশ মাছ? এগুলো বাংলাদেশের? রিয়েলি বাংলাদেশের তো? দাদা বলছে না, রিয়েলি 100% বাংলাদেশের। দাদা কিন্তু ধূপগুড়ির বিখ্যাত মৎস্য বিক্রেতা। ধূপগুড়ি বাজারে ইনাকে চেনে না এমন হয়তো মানুষ কম। আচ্ছা, মাছগুলো কত বড় বড়? মাছগুলোর সাইজটা 1 হাতের উপরে হবে, তাই না বলো? কালেও জবরদস্ত ইলিশ ইনারা তুলে ধরছেন সবার সামনে। উপহার ক্যাটারিং কিচেনে সরাসরি চলে আসলাম। আর এসে দেখতে পাচ্ছি তোড়জোড় চরম পর্যায়ে, মানে অলরেডি বেশিরভাগ কাজটা হয়েই গেছে। গেস্টরা তো আসছে একের পর এক। তো তখন এসে দেখতে পাচ্ছি যে কি হয়ে গেছে সেটা একটু দেখিয়ে দিই। আজ তো স্পেশাল আয়োজন বলবো যে পাঁঠার মাংস আর ইলিশ, এই দুটো হচ্ছে আজকে স্পেশাল। ইলিশ তো শুরুতে বললাম প্রায় 300 কেজি ইলিশ আনা হয়েছে। ইলিশগুলো দেখুন এই যে বানিয়ে থরে থরে সব রাখা আছে। এত ইলিশ পরিমাণ এখানে রাখা আছে। এই দেখো ইলিশগুলো কমপ্লিট হওয়ার পরে এরকম ভাবে দেখো একদম সব কটা কিন্তু ভাপা ইলিশ, এরকম ভাবে সব ট্রেতে করে রাখা আছে। বিভিন্ন সাইজের এত ইলিশ অলরেডি এখানে আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা ইলিশ, এগুলো আমি একটু তুলে দেখি। এই দেখুন পুরো একদম থরে থরে সাজানো ইলিশ আছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি সব ভাপানো হচ্ছে। দেখুন এগুলো হচ্ছে সব, দেখুন এগুলো ভাপানো হচ্ছে অলরেডি ফুটন্ত জলের মধ্যে, এগুলোকে ভাপানো হচ্ছে। এদিকে কিন্তু এগুলোও তাই, এগুলো সব ইলিশ। দেখুন ইলিশগুলো একদম ফুটন্ত জলের মধ্যে, এগুলোকে হালকা হালকা তাপের মধ্যে এগুলোকে সব ভাপানো হচ্ছে। আর এইগুলো মনে হচ্ছে, আর এইটা আছে কাতল মাছ বা কাতলা মাছ। এই দেখুন কাতলা মাছ একদম ভাপানো হচ্ছে, কারণ শীতকাল সবসময় গরম রাখতে হবে, তাই অল টাইম ভাপিয়ে গরম করা হচ্ছে। একদম নতুন করে গরম করা নয়, জলের ভাবে গরম হবে। এগুলো এমন প্রসেসে রেডি করা হচ্ছে একের পর এক। তার জন্য কত গ্যাস লাগছে দেখুন, সব কমার্শিয়াল গ্যাস এখানে
ইউজ করছে। এগুলোর জন্য দেখুন ছোট ছোট কমার্শিয়াল গ্যাস এখানে আছে, ছোট কমার্শিয়াল গ্যাস গরম করার জন্য এই দেখুন ছোট কমার্শিয়াল গ্যাস দেখতে পাচ্ছি এনারা ব্যবহার করছেন। আর এখানে দেখুন রসমালাইয়ের একদম মানে থরে থরে দেখুন রসমালাই সব সাজানো হচ্ছে ছোট ছোট মাটির খুঁড়িতে, আর তার উপর একটা করে স্মল প্লাস্টিকের চামচও দিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি বেগুন ফিঙ্গারের সম্ভার দেখুন কত প্রচুর পরিমাণে বেগুন ফিঙ্গার আছে, আর সবই কিন্তু দেখতে পাচ্ছি ফরচুন সয়া রিফাইন তেল দিয়ে হচ্ছে, মানে তেলও এখানে ফ্রেশ একদম প্রচুর পরিমাণে একের পর এক ভাজা হয়েই চলেছে বেগুন ফিঙ্গার। এবার চলে আসলাম উপহার ক্যাটারার দ্বারা আয়োজিত মেন স্টার্টার কাম হাইটি সেকশনে। কি কি আছে চলুন দেখি এবং সঙ্গে সেগুলো টেস্ট করার ব্যাপার। আজকে দু রকমের কাবাবের আয়োজন হয়েছে, একটা হচ্ছে টাংড়ি কাবাব আর একটা রেশমি কাবাব। দু রকমই দেখতে পাচ্ছি কাবাব এখানে একদম লাইভ তন্দুর করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি তন্দুর হয়েই চলেছে। এই হচ্ছে রেশমি কাবাব, কন্টিনিউয়াসলি শিক আছে, শিক থেকে বের করে ডাইরেক্ট সার্ভ করা হচ্ছে। সঙ্গে আছে গ্রিন চাটনি। হচ্ছে টাংড়ি কাবাব কন্টিনিউয়াসলি তৈরি হওয়ার পর দেখতে পাচ্ছি পুরো গামলাতে নিয়ে এগুলোকে আবার বাটার দিয়ে প্রসেস করা হচ্ছে। এখানে আছে দই ভাল্লা পাপড়ি চাট, লাইভ একদম তৈরি হচ্ছে আর দিয়ে দিচ্ছে গেস্টদেরকে। লাইভ জিলিপি এখানে ফ্রাই হচ্ছে, দেশি ঘিয়ে ভাজা জিলিপি। কেশরিয়া চাটনি আছে, তাতে ডিপ করে তৈরি হয়ে যাচ্ছে জিলিপি। আর সাথে আছে রাবড়ি, ক্রিসপি সুইট কর্ন একদম মশলা মশলা দিয়ে ভালো করে বানিয়ে দিচ্ছে। আর এখানে পরিবেশন হচ্ছে মাটির কাপে কফি। আর এখানে ফুচকা কাউন্টার, এখানে দু রকম ফুচকার ব্যবস্থা হয়েছে, এদিকে আছে নর্মাল ফুচকা আর একদিকে আছে দই ফুচকা। এই সিজনে উপহার ক্যাটারা কিন্তু দুর্দান্ত একটা মকটেল কাউন্টার সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছে উত্তরবঙ্গের বাসীদের জন্য। দেখুন বিরাট বড় মকটেল কাউন্টার, আর টোটালটা কিন্তু নতুন রূপে সেট আপ করেছে উপহার ক্যাটারার। সেখানে প্রচুর রকমের মকটেলের ব্যবস্থা আছে, মানে প্রচুর রকমের মকটেল এনাদের সার্ভ করা হচ্ছে আজকে। এবার চলে আসলাম আমরা ফ্রুট কাউন্টারে। বিরাট বড় সুদৃশ্য একটা বিরাট বড় ফ্রুট কাউন্টার বানানো হয়েছে, যেখানে এক্সোটিক বিভিন্ন রকমের ফ্রুটস বা ফলগুলো দেখতে পাচ্ছি সমাহার রাখা হয়েছে, প্রচুর ফলের সমাহার। এগুলো দিয়েই আজকে জার্নিটা শুরু করব। আজকে জার্নি শুরু করছি ফল দিয়েই। জবরদস্ত ফল আছে, ফ্রেশ ফ্রুট। এখানে দু রকমের ফুচকার ব্যবস্থা আছে, শুরুতেই বললাম, তো এখন হচ্ছে দই ফুচকা নেই, এবার নিয়েছি দই ফুচকা। ডব্বর খেতে দই ফুচকা। এখানে কিন্তু টোটালি এলইডি সব টেবিলগুলো রাখা হয়েছে, একদম নতুন একদম মডিফাইড এলইডি টেবিল দিয়েছে এখানে। তো নিলাম গরমা গরম কফি, এই শীতে কিন্তু এই কফিটা খুব মাস্ট। গরমা গরম দুর্দান্ত কফি। লাইভ একদম সুইট কর্ন কাউন্টার, সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ভেজিস দিয়ে সেটাকে অলরেডি সস করা হবে। তারপরে বিভিন্ন রকমের দেখুন কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, পেঁয়াজ রাখা আছে, সব কিছু মিক্স করে তৈরি হচ্ছে সুইট কর্ন। সুইট কর্ন সেখানে পেঁয়াজ থেকে শুরু করে ক্যাপসিকাম দিয়ে অনেক কিছু দিয়ে মজাদার করে বানানো সুইট কর্ন। কি বানিয়েছে ওটা, জবরদস্ত। এবার ইনি এসেছে দই ভাল্লি পাপড়ি চাট, দই ভাল্লা, এই যে পাপড়ি চাট চলে এসছে আজকে উপহার ক্যাটারিং এর স্বয়ং ওনার চলে এসছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কিন্তু মাথায় পাগড়ি, ব্যাপারটা অন্যরকম রূপ নিয়ে নিল। এটা কি হলো ব্যাপারটা? 2022 যখন প্রথম যাই কেদারনাথে, হ্যাঁ তখন সেখান থেকে এটা আনা আর কি। আচ্ছা আচ্ছা, তখন এটা ভালো লাগে পড়তে। আর মাথায় আমার একটু চুল কম, সবাই জানে, একটু মাখো মাখো হয় মাখো ব্যাপার। কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি স্টার্টার আইটেম প্রচুর আছে। এলইডি টেবিলগুলো তো নতুন দেখতে পাচ্ছি সেটআপ। মকটেল কাউন্টারগুলো দেখলাম একদম নতুন কাউন্টার, কিন্তু বেশ ভালো লাগছে। প্রচুর গেস্টদেরকে সামলাবে কি করে, অনেক বড় টিম রয়েছে, অ্যাপ্রক্স ধরুন আপনার 300 আমার স্টাফ রয়েছে। 300 স্টাফ আছে আজকে, রয়েছে। উড়িয়ে বাপ রে বাপ। তুমি যদি ঘুরে দেখতে পারো আমি তো ঘুরছি অনেকক্ষণ ধরে। হ্যাঁ করা হয়েছে আর কি। হ্যাঁ প্রচুর স্টাফ আর কি, এক একটা আইটেমের পিছনে 4-5 জন স্টাফ সেটাই দেখছি কাজ করছে আর কি। কালকে সারাদিন কাজ করেছে, আজকে সারাদিন কাজ। আজকে তোমার তো শুনছি জলপাইগুড়িতেও আর একটা কাজ হচ্ছে, আমার প্রতিটা ডেটে 1-2টো কাজ লেগেই থাকে। তো সুতরাং বলতে পারি যে উত্তরবঙ্গে আসলে মানে উপহার ক্যাটারারকে আপনি নিশ্চিন্ত মানে ভরসা করতে পারেন। দই ভাল্লা পাপড়ি চাট, উড়দ ডালের এরা লাইভ এখানে সকালে দেখছিলাম বানানো হচ্ছিল। এই দেখুন উড়দ ডাল দিয়ে বানানো এই বলটা, দই দিয়ে ডিপ করা, টক মিষ্টি ঝালের খুব সুন্দর সমন্বয়। কেশরিয়া জিলেপির সঙ্গে রাবড়ি, কেশরিয়া ডবল ফ্লেভার, মুচমুচে, আর রাবড়িতে সেই লাগছে। তো নিলাম কাবাব সেকশনে এসে রেশমি কাবাব তৈরি করার পরে গ্রিন চাটনি, বাটার আর চাট মশলা দিয়ে জব্বরভাবে এখানে লতপত করে দিচ্ছে। জবরদস্ত, বেশ জুসি, বেশ নরম, ক্রিমি, গ্রিন চাটনি ফ্লেভার, ধনে পাতার ফ্লেভার, বেশ। এবার নিয়েছি জাম্বো সাইজের টাংড়ি কাবাব। টাংড়িটার সাইজটা দেখুন, জবরদস্ত টাংড়ির সাইজ, আর সঙ্গে এটাকেও তাই বাটার, ধনেপাতা, গ্রিন চাটনি সহ দিয়ে একদম জবরদস্ত করে চাট মশলা দিয়ে লতপত করে দিচ্ছে। যেরকম চিকেনটা জুসি, দেখুন জুসি চিকেন,
স্বাদিষ্ট চিকেন, জব্বর তন্দুর হয়েছে, পুরো যে চাটনিটা যেটা দিয়েছে দিয়ে আরও লাগছে, সেরা লাগছে একদম, জবরদস্ত বানিয়েছে এটা, সেরা। উপহার ক্যাটারের তরফ থেকে এখানে দুই রকম ব্যবস্থাই করা হয়েছে, বুফের ব্যবস্থা করা হয়েছে, আবার সিটিং এর ব্যবস্থা করা হয়েছে। সিটিং এর 275 সিটিং এর ব্যবস্থা আছে, বিরাট সিটিং, তার সঙ্গে দুর্দান্ত এলইডি টেবিলের উপর খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছি আছে সব বুফের মেন কোর্সের খাবারগুলো। কি কি আছে চলুন দেখে নিই। প্লেন রাইস, সঙ্গে আছে ভেজ ডাল, ভেটকি ফিশ ফ্রাই, ব্রিঞ্জাল ফিঙ্গার, কাতলা কালিয়া, ভাপা ইলিশ, বাসন্তী পোলাও, মাটন কষা, ম্যাঙ্গো চাটনি, বেকড সন্দেশ, হট গোলাপ জামুন, রসমালাই। চলে আসলাম প্লেট কাউন্টারে, তার সঙ্গে এখানে স্যালাডও আছে 3 রকমের, গ্রিন স্যালাড, অনিয়ন, লেবু লঙ্কা। মেন কোর্সে সব খাবারগুলো নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছি গার্লসদের দ্বারা দেখতে পাচ্ছি টোটালটাই সার্ভিং হচ্ছে, আর হাতে প্রত্যেক হাতে গ্লাভস আছে। এবার খাওয়া দাওয়ার পর্বে আসি। শুরুতে বলবো আছে ভেটকি ফিশ ফ্রাই। শুরুতে দেখেছি সকালবেলা আজকে প্রচুর ভেটকি মাছ আজকে এসছে, এই দেখুন ভেটকি মাছ, পিওর ভেটকি মাছ, একদম সাদা ধবধবে ভেটকি মাছ দিয়েই শুরু আজকে জার্নি। একদম মুচমুচে ভেটকি মাছের ফিশ ফ্রাই, অসাধারণ। ফাটাফাটি খেতে। ভেজ ডাল, আমাদের পনির আছে, কড়াইশুঁটি আছে, আর ভেজিস আছে গাজর টাজর দিয়ে। ওদের ফ্রেশ দুর্দান্ত ভেজ ডাল। ওদের খাওয়ার জন্য আছে বেগুনি, বেগুনি ফিঙ্গার, লম্বা লম্বা কাটা বেগুনি। ভিতরে দেখুন বেগুনি, আর কালো জিরা দিয়ে বেসন দিয়ে ব্যাটার করা ব্যাটার ফ্রাই, বেশ ভালো। আর উত্তরবঙ্গে বিয়ে বাড়িতে ডাল বেগুনি এটা কিন্তু মাস্ট, ডাল বেগুনি মাছ নাহলে বিয়ে বাড়িই হবে না। বেশ সুন্দর খাবার। এবার এক্সট্রা আরও দুটো নিয়ে নিলাম, হচ্ছে পাঁঠার মাংসটাও নিয়ে নিলাম, সঙ্গে নিলাম ইলিশ। স্পেশাল দুটোই কিন্তু হাইলাইট, সেটা হচ্ছে পাঁঠার মাংস, যেটা কচি কচি পাঁঠার মাংস, একটা পাঁঠার ওজন ছিল 4-5 কিলো, আর ইলিশ 300 কেজি ইলিশ আনা হয়েছে। আপনাদের শুরুতেই সকালে দেখিয়েছে, সেখানে একটার ওজন প্রায় 150 গ্রামের আশেপাশে। তো প্রথমেই কাতলা মাছটা দেখি, আর কাতলাগুলো কিন্তু বার্মার থেকে এসছে, দেখি কাতলাগুলো ওরে সাবাস, সাদা ধবধবে দুর্দান্ত রিয়াজি কাতলা, ওরে কপাল। হচ্ছে মাখন খাচ্ছি, তুলতুলে একদম জব্বর খেতে কাতলা মাছ, অসাধারণ টেস্ট। কাতলা হতে হয়ে আছে। এবার ইলিশের গ্রেভিতে একটু মাখিয়ে নিই আগে, একটা ভাপা, সর্ষের পোস্ত দিয়ে ভাপা। সর্ষের পোস্ত সেই ফ্লেভার, একদম ঝাঁঝালো। কিন্তু তার থেকে আমি বেশি ইন্টারেস্টেড মাছটা নিয়ে। ইলিশটা দেখে ভিতরে দেখতে পাচ্ছি ডিমও আছে, তেল আছে, এটা ডিম তো না, এটা তেল আছে, ডিম হালকা মেল দিয়ে এটা তেল আছে। পুরো কাঁচা ইলিশ, এটা কাঁচা ইলিশই রান্না করা হয়েছে, ভাপা হয়েছে, দেখুন দুর্দান্ত কোয়ালিটির মাছ। ইলিশের সেই স্বাদ, যেহেতু কাঁচা ইলিশ, আর বাংলাদেশ থেকে ডায়েট এসছে, এখানে মাছের স্বাদ সেই ফাটাফাটি মাখিয়ে নিয়েছে। পাঠার পালা এবার। সব কিছু পারফেক্ট ব্যালেন্স, পেঁয়াজ রসুন আদা মাংস দিয়ে সেই ফ্লেভার, জব্বর খেতে দাম। আর মাংসের সাইজগুলো ছোটো ছোটো হয়। পাঠার সেই স্বাদ, ফাটাফাটি খেতে, কোনো বাজে গন্ধ নেই, অসাধারণ রান্না, স্বাদও সেরকম। কচি পাঠা, এটা অনন্য স্বাদ, দুর্দান্ত। উত্তরবঙ্গের এই পাঠার জন্য আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বা কুচবিহার জেলাতে কিন্তু খুবই সিদ্ধহস্ত, জবরদস্ত। তো নিয়েছি ডেজার্টের মধ্যে কাঁচা আমের চাটনি দিয়ে শুরু করেছি। জব্বর। হট গোলাপ জামুন, জব্বর। এরা মাটির ভাঁড়ে গুড়ের রসমালাই, গুড়ের স্বাদ দুর্দান্ত বানিয়েছে এটা। ছোট ছোট ছানার বল, ঠিক খেতে এটা, আহা সুপার। তো নিয়ে নিয়েছি এখানে দুটো কাঁচা ইলিশ, কাঁচা ইলিশ কিন্তু ভাপা করা। ইলিশের সাইজটা দেখছেন, পেটে আবার ডিম, ও এক্সট্রা অনেকগুলো ডিম, তেল উঠে এসছে, চরম। উপহার কাটারাই পারে এরকম সুস্বাদু লেভেলের খাওয়া দাওয়া সার্ভ করতে প্রত্যেকের প্লেটে। সত্যি এটা কিন্তু একটা উপহার কাটারিংয়ের উপহারই বলতে পারেন।
বেশ ঘ্রাণ আসছে সর্ষের ঝাঁজ। কি বানিয়েছে সর্ষে ইলিশটা। সর্ষেগুলো সকালে দেখছিলাম সর্ষে বাটার পর কিন্তু ছাঁকলে ছেঁকে নেওয়া হচ্ছে, একদম স্মুথ গ্রেভি, যেরকম ঝাঁজ খেতেও সুস্বাদু। কাঁচা লঙ্কাটা ফাটিয়ে নেবো একটু, সেদ্ধ কাঁচা লঙ্কা ডিম দিয়ে, চরম। এই ডিশটা দেখুন, আগে পিসটা দেখুন। রিয়েলি বলছি, কোনো রেস্তোরাঁ বা রেস্টুরেন্টে গেলে এই সাইজে ইলিশ এক পিসের দাম মিনিমাম 350 থেকে 400 টাকা নেবে। আর কোনো ব্র্যান্ডিং হোটেলে গেলে তো 500 থেকে 600 টাকা তো রাখা। সেটা কিন্তু উপহার ক্যাটারিং প্রত্যেকের প্লেটে সার্ভ করছে। পেটে আবার ডিম আছে। আগে একটা কামড় বসাই। কাঁচা ইলিশ, পুরো সাদা ধবধবে ইলিশ। শীতকালে বসেও ইলিশের এরকম সুস্বাদু স্বাদ, মাথা নষ্ট পুরো। ডিমটা বের করে নিই। আহা রে, তো পুরো রেওয়াজি ডিম, একটু ভাতের সাথে মেখে আলাদাই উপহার। উপহার ক্যাটারিং ধন্যবাদ, এত সুন্দর উপহার প্রত্যেকে পেরে দেওয়ার জন্য। তো বাসন্তী পোলাও আর মাটন নিয়ে নিয়েছি। বুঝলি, আমার উপহার ক্যাটারিং খাওয়া দাওয়া এর আগেও খেয়েছি, এখনও খাচ্ছি। মান কিন্তু সত্যিই অনবদ্য। ইংলিশ কালারের পাঠা। এখানে একটা কথা বলে দিই, আপনারা যদি চান পাঠা বললে পাঠা, খাসি বললে খাসি, আমরা কিন্তু অ্যারেঞ্জ করে দেয়। আপনি যদি রিকোয়েস্ট করেন যে এটা করবো, করে দেবে, মানে কাস্টমাইজ করার সুযোগ আছে আপনার। তবে হ্যাঁ, নর্থ বেঙ্গলে কিন্তু খাসি বা মাটনের থেকে কিন্তু মাছের আধিক্যতা বেশি আছে। আমার কিন্তু বেশ ভালো লাগে। আজকে এমন 3 পিস ইলিশ খেয়েছি আমি। গরম। তো আজকে জবরদস্ত খাওয়া দাওয়া হলো। উপহার ক্যাটারিং আমন্ত্রণে এসে দুর্দান্ত খাওয়া দাওয়া করলাম। যে কোনো উত্তরবঙ্গের সামাজিক কাজের জন্য কিন্তু অবশ্যই ওনাদের ডিসক্রিপশন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে পারেন। আর যে কোনো ইভেন্টের জন্য কিন্তু জয়ের কিন্তু লাইভ ইভেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। বেশ আপনি সাকসেস পাবেন। বাই বাই।